হ্যালো ফ্রেন্ডস, শুরু করছি আজকের ভিডিও। সোমবার কিশোর ভারতী স্টেডিয়ামের সবুজ গালিচায় নতুন ইতিহাস গড়ল মোহামেডান স্পোর্টিং ক্লাব। প্রথমবার দেশের শীর্ষ লিগ আইএসএল খেলতে নামল তারা। আই লিগ চ্যাম্পিয়ন হয়ে যোগ্য হিসেবেই এই উত্তরণ। বিপক্ষ সদ্য ডুরান্ডজয়ী নর্থ ইস্ট ইউনাইটেড। যদিও ছন্নছাড়া ফুটবলের জেরে শুরুটা ভালো হলো না। ডুরান্ডজয়ীদের ঝাঁঝে সাহসী ফুটবলে 1-0 গোলে হারল কোচ আন্দ্রে চেরনিসভের দল। কিশোর ভারতী ক্রীড়াঙ্গনে নতুন যাত্রার আগে কোচ চেরনিসভ সাংবাদিক বৈঠকে বলেছিলেন, আইএসএলের অভিজ্ঞতা পুরোপুরি শুষে নিতে চাই আমরা এখান থেকে। যদিও এদিন সেই তাগিদ দেখা গেল না মোহামেডান ফুটবলারদের মধ্যে, বরং ম্যাচের বয়স যত বেড়েছে তত উন্নতি হয়েছে নর্থ ইস্টের খেলায়। যদিও প্রথম অর্ধে দুই দলই সমর্থকদের হতাশ করে ছন্নছাড়া ফুটবলের প্রদর্শন চলে। বল পজিশনে এগিয়ে থাকলেও মোহামেডানের অধিকাংশ আক্রমণ গোল বক্স অবধি পৌঁছে নির্বিষ হয়ে যাচ্ছিল। তুলনায় ভালো শুরু করে নর্থ ইস্টের আক্রমণ ভাগের খেলোয়াড়রা, যদিও তারাও দু একটি বেশি গোলমুখী শট নিতে পারেনি। দ্বিতীয়ার্ধে যেন নিজেদের গুছিয়ে নিল নর্থ ইস্ট ইউনাইটেড। এই পর্বের শুরুতে মোহামেডানের অ্যালেক্স গোল লক্ষ্য করে একটি শট নিলেও কাজের কাজ হয়নি। যদিও খুব সুন্দর শটটা হয়েছিল, দর্শনীয় শট, কপাল মোহামেডানের সঙ্গে ছিল না, এটা কিন্তু গোল হতেই পারত। এরপর ধীরে ধীরে মাঝমাঠে দখল নেয় ডুরান্ডজয়ীরা। নর্থ ইস্টের দুই ডানাও সচল হয়। 60 মিনিটের পর থেকে একের পর এক আক্রমণে ঢেউ আছড়ে পড়ে মোহামেডান ডিফেন্সে। সাদাকালো ডিফেন্ডার এবং গোলকিপারের মরিয়া তৎপরতায় বদলায়নি স্কোরবোর্ড। ম্যাচের বয়স যখন 70 মিনিট, তখন মোহামেডানের বিকাশ নর্থ ইস্টের গোললক্ষ্য জোরালো শট নেন। বাম দিকের বার পোস্ট ঘেঁষে বাইরে চলে যায় সেই শট। আর একটা চান্স নষ্ট করে মোহামেডান স্পোর্টিং ক্লাব। অন্যদিকে নর্থ ইস্টের মুড়মুড় আক্রমণে সাদাকালো গোলকিপার ছেত্রীর নাজেহাল অবস্থা। শেষ পর্যন্ত একটানা আক্রমণের ফল পায় জন আব্রাহামের দল। অতিরিক্ত সময় 94 মিনিটের মাথায় আলাউদ্দিন আজেয়ারির গোলমুখী শটে পরাস্ত হন মোহামেডান গোলকিপার। কিছুক্ষণের মধ্যেই খেলার শেষ পাঁচটি আইএসএলে হাতে খড়িতেই মোহামেডানের রাত হতে পারত। আই লিগ থেকে দেশের সেরা লিগে সুযোগ পেয়েই উদ্বোধনী ম্যাচে লড়াকু ফুটবল উপহার দেয় সাদাকালো ব্রিগেড। ভাগ্যের হাতে মার খেতে হয় কলকাতার দলকে। হ্যান্ডবল রেফারির নজর এড়িয়ে না গেলে গোলটা হতো। সেই নিয়ে অবশ্য কোনো অভিযোগ নেই আন্দ্রে চেরনিসভের। মোহামেডান কোচ বরাবরই বলেন, রেফারি নিয়ে তিনি কোনো মন্তব্য করতে চান না। এই দিনও নিজের কথাই রাখলেন। তবে শূন্য হাতে মাঠ ছাড়ার আফসোস অবশ্যই ছিল। কিন্তু প্রথম ম্যাচ হিসেবে দলের খেলায় যথেষ্ট সন্তুষ্ট তিনি। পয়েন্ট না এলেও তাদের নিয়ে যে হেলাফেলা করা যাবে না সেটা প্রথম ম্যাচই বুঝিয়ে দিয়েছেন তিনি। ম্যাচ শেষে চেরনিসভ বলেন, আমরা এখানে বাকিদের ম্যাচ উপহার দিতে আসিনি। আমাদের বিরুদ্ধে লড়াই করে জিততে হবে, যেমন এদিন নর্থ ইস্ট করলো। আমরা কিছু করে দেখানোর মানসিকতা নিয়ে মাঠে নেমেছিলাম। আমরা ম্যাচটা জিততেও চেয়েছিলাম। কয়েকটা ভালো সুযোগ তৈরি হয়েছে, ছেলেরা ভালো খেলেছে, কিন্তু গোল করতে পারেনি। কিন্তু নর্থ ইস্ট সুযোগের সদ্ব্যবহার করে দিয়েছে। এই দিন বেশ কয়েকটা গোল মিস করেছে মোহামেডানের ফুটবলাররা। কোচ সরাসরি জানিয়ে দেন, এটা সংক্ষিপ্ত প্রাক মরশুম প্রস্তুতির ফল। চেরনিসভ বলেন, আমাদের প্রাক ম্যাচ প্রস্তুতি খুব অল্প সময়ের জন্য হয়েছে, মাত্র 25 দিন হাতে পেয়েছি। আইএসএলের মতো প্রতিযোগিতার আগে অন্তত 45 দিন প্রস্তুতি লাগে। অন্যদিকে ডুরান্ড চ্যাম্পিয়ন নর্থ ইস্টের কোচ মেনে নিয়েছেন, ভাগ্যের জোরে ম্যাচটা তারা জিতেছেন। জুয়ান পেড্রো বলেন, অবশ্যই আমরা ভাগ্যবান, কখনো খারাপ খেলেও 3 পয়েন্ট পাওয়া যায়। আজ আমাদের তেমনটাই একটা দিন। আমরা প্রথমার্ধে খেলতেই পারিনি, দ্বিতীয়ার্ধে ধৈর্য ধরে খেলে ম্যাচে ফেরার চেষ্টা করেছি। মোহামেডান আমাদের তুলনায় অনেক ভালো খেলেছে। প্রথম ম্যাচেই মোহামেডানের থেকে এতটা লড়াই আশা করেছিলেন? বিন্দুমাত্র সময় নষ্ট না করে নর্থ ইস্টের কোচ জানিয়ে দিলেন, অবশ্যই। জুয়ান পেড্রো বলেন, মোহামেডান আইএসএলের প্রথম খেললেও এই লড়াই প্রত্যাশিত ছিল। ঐতিহ্যশালী ক্লাব, শক্তিশালী দল, ফুটবলাররা ভালো,
আইএসএলের প্রথম ম্যাচ, ঘরের মাঠে ফ্যানদের সামনে, জানতাম ওরা জেতার জন্য ঝাঁপাবে। কেউ যদি মোহামেডানকে হালকাভাবে নিয়ে থাকে তাহলে সে ভুল করবে। এবারের আইএসএলে কি মোহামেডান কালো ঘোড়া? এই বিষয়ে এখনও কোনো মন্তব্য করতে চায়নি নর্থ ইস্টের কোচ। জানান, এত আগে এটা বলা সম্ভব নয়। এদিকে মোহনবাগানের তো সামনে অর্থাৎ আগামীকাল বুধবার তো খেলা, সেই খেলায় মোহনবাগানের পারফরমেন্স কী হয় সেদিকেও তাকিয়ে আছে মোহনবাগানের জনতা। ডুরান্ড কাপের ফাইনালে রক্ষণের ব্যর্থতায় হারতে হয়েছে। আইএসএলের প্রথম ম্যাচে মুম্বাই সিটির বিরুদ্ধে 2 গোলে এগিয়ে গিয়েও ড্র করতে হয়েছে। তবু রক্ষণ নিয়ে চিন্তিত নন মোহনবাগান কোচ হোসে মলিনা। বুধবার এফসি চ্যাম্পিয়ন 2-তে এফসি রফসানের বিরুদ্ধে প্রথম ম্যাচ খেলতে নামার আগে জানিয়েছেন ডিফেন্ডারদের খেলায় তিনি খুশি, ছোটোখাটো ভুল এড়াতে পারলেই দল জিততে পারবে। মঙ্গলবার সাংবাদিক বৈঠকে মোহনবাগানের কোচ বলেন, রক্ষণ খারাপ খেলেছে একথা মানতে মোটেই রাজি নই, তবে স্বীকার করছি আগের ম্যাচগুলোর তুলনায় আমাদের ভুল হয়েছে, সেটা ঠিক করতে হবে। পুরো ম্যাচে আমাদের রক্ষণ খুব খারাপ খেলেনি। তার সংযোজন, যদি বিপক্ষ দল প্রচুর গোল করার সুযোগ পায় বা গোল করে তাহলেই বলবো আমাদের রক্ষণ খারাপ। মুম্বাই বা নর্থ ইস্ট কি সেটা পেরেছে? 2-1টা সুযোগ কাজে লাগিয়ে গোল করেছে, তবু বলবো আমাদের ভুল এড়াতে হবে। রক্ষণের ত্রুটি এড়াতে রফসানের বিরুদ্ধে খেলার কৌশলে বদল আনতে চান কোচ। হয়তো 3 জনের জায়গায় 4 জন ডিফেন্ডার খেলাতে পারেন। সেই প্রসঙ্গে বলেছেন, প্রতিপক্ষের ধরন অনুযায়ী এমনি খেলার বদল আনতে হবে। আমরা আক্রমণাত্মক খেলার পাশাপাশি গোল কম খাওয়ার চেষ্টা করব। প্রতি ম্যাচে তো একই দলের বিরুদ্ধে খেলি না। আপাতত আমার ভাবনায় রফসান ম্যাচ, আইএসএলে ফিরে তখন পরের প্রতিপক্ষ নিয়ে ভাবব। রক্ষণভাগ শক্তিশালী করতে পর্তুগালের ডিফেন্ডার নুনো রেইসকে সই করিয়েছে মোহনবাগান। সঙ্গে রয়েছেন টম আলড্রেট। তো বুধবারের ম্যাচে নুনোর খেলার সম্ভাবনা নেই, তিনি দেশেই আসেননি এখনও। তাছাড়া রক্ষণে অনিশ্চয়তা রয়েছে আলবার্তো রড্রিগেজকে নিয়েও। খেলার সম্ভাবনা কম জেমি ম্যাকলারেনেরও। তবে মলিনা জানিয়েছেন ম্যাকলারেনের অবস্থা আগের চেয়ে অনেকটা ভালো। কেন আর একজন ডিফেন্ডার সই করালে, সেই প্রসঙ্গে মলিনার জবাব, দলের বৈঠকে আমরা ঠিক করেছিলাম একজন ডিফেন্ডার নিতে হবে যে মিডফিল্ডার হিসেবেও খেলতে পারেন। এই মৌসুমে অনেক ম্যাচ খেলতে হবে আমাদের, একই খেলোয়াড়দের সব ম্যাচ খেলানো সম্ভব নয়। ক্লান্তির পাশাপাশি চোট লাগতে পারে, তাই আর একজনকে সই করিয়েছি। আশা করি নুনো দলের ভালো সাহায্য করবে। আইএসএল বা ডুরান্ডে থেকে চ্যাম্পিয়ন লিগ যে সম্পূর্ণ আলাদা তা স্বীকার করে নিয়েছেন মলিনা। বলেছেন দুটো প্রতিযোগিতার তুলনা হয় না, আলাদা দলের বিরুদ্ধে খেলবো। আমি জানি চ্যাম্পিয়ন্স লিগে যারা প্রতিপক্ষ তাদের ফুটবলের মান আমাদের থেকে অনেক উন্নত, কিন্তু আমাদের হাতে তো দুটো দল নেই, একই খেলোয়াড়দের নিয়ে দুটো প্রতিযোগিতা চালাতে হবে। তাই ওদের থেকে প্রতিটা ম্যাচই সেরাটা বার করে আনতে হবে। মলিনা এও জানিয়েছেন রফসানের বেশ কিছু ম্যাচ তিনি দেখেছেন, জানেন তাজিকিস্তানের ক্লাবটির মান তাদের থেকে অনেক ভালো। পাশাপাশি চ্যাম্পিয়ন্স লিগে বিদেশিদের কোনো সীমা নেই, ফলে দলটি যত খুশি বিদেশি খেলাতে পারে। রফসানে 3 জন দীর্ঘদেহী আফ্রিকান ডিফেন্ডার ছাড়াও সার্বিয়া ইউক্রেনের ফুটবলাররাও রয়েছেন। মোহনবাগান যেখানে 4 জন বিদেশিকে পাচ্ছে, সেখানে রফসানের 7 জন বিদেশি কিন্তু এই খেলার জন্য তৈরি হয়ে আছেন। যদিও 7 বিদেশি নাও খেলতে পারেন, রফসানের কোচ মামি নাজারজাদেহ মাসুদ এই কথা বলেছেন হয়তো পরের দিকে ওরা আমাদের সাহায্য করতে পারে, কিন্তু তাজিকিস্তানের লিগে 4 জনের বেশি বিদেশি খেলানোর নিয়ম নেই। এতে আমাদের মতো উন্নয়নশীল দেশগুলির ক্ষতি হবে, তাই বুঝে শুনে বিদেশিদের খেলাবো। মোহনবাগান এবং ভারতীয় ফুটবলের ব্যাপারে শুনেছেন রফসানের কোচ। সমীহ প্রকাশ করে জানালেন, সাম্প্রতিককালে মোহনবাগানের সাফল্য বেশ ঈর্ষণীয়। আমাদের ভালো করে প্রস্তুতি নিয়ে মোহনবাগানের বিরুদ্ধে খেলতে হবে। আর মোহনবাগানের জনগণ কী মনে করছেন? মোহনবাগানের জনগণ অন্তপক্ষে এতদিন পর একটা জয় তারা চাইছেন। পরপর 1, 2, 3টে ম্যাচ ড্র করেছে মোহনবাগান। এই 4টে ম্যাচ ড্র করেছে পাঞ্জাব এফসি, বেঙ্গালুরু, নর্থ ইস্ট
আর লাস্টে যে ম্যাচটা ড্র করলো মুম্বাই এফসি। মানে কোনো ম্যাচে 90 মিনিটে কিন্তু ফল আনতে পারেনি মোহনবাগান। এবং এক্ষেত্রে রবসনের বিরুদ্ধে মোহনবাগান ম্যাচ জিতেই মাঠ ছাড়তে চায় এবং তাদের কাছে বিরাট সুযোগ নিজেদের মাঠে, ঘরের মাঠে সমর্থকদের সামনে মোহনবাগান রবসনকে পরাস্ত করার একটা বিরাট সুযোগ পেয়ে যাচ্ছে। এই সুযোগ সহজে মোহনবাগান কিন্তু হাতছাড়া করতে চায় না, সেটা মলিনা কথায় স্পষ্ট। সুতরাং আমরা আশা করে থাকব যে কালকে মোহনবাগান অন্তত রবসনকে হারিয়ে একটা সম্মানজনক জায়গায় নিজেদের নিয়ে যেতে পারবে, ভারতকে নিয়ে যেতে পারবে, বাঙালকে নিয়ে যেতে পারবে। এই বলে আজকে ভিডিও শেষ করছি। বাই।